আজ অনেক দিন পর আবার ব্লগ শুট করছি, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি আবার। তো আজকে যাচ্ছি দীঘা। যখনই কোথাও যাওয়া হয় না, অনেক দিন কোথাও বাড়িতে থাকি, তখনই দীঘা যেতে ইচ্ছা করে। আর আমি আছি, অভিষেক আছে, সামনে আমাদের দীপু আছে, আমার দেওর। আর উন্নতি নেই, কিন্তু উন্নতিকেও নিয়ে যাচ্ছি, ও আছে আর একটা গাড়িতে। তো অনেকে যাচ্ছে, নতুন নতুন মানুষ, আমার সাথে দেখা করাবো, আলাপ করাবো। চলো আমার সাথে একবার দীঘা ঘুরে আসবে। চলো তোমরা, এইটা মনে হয় আমার 13 কিংবা 14তম দীঘা, তাও যাচ্ছি, বারবার যাবো। আর লাস্ট বার বলে যে না যাবো না, কিন্তু না, যেতে হবে দীঘা। দীঘা মনে হচ্ছে কিছু সারবে না। চলো আমরা এখন যাচ্ছি এসপ্ল্যানেড, ওখান থেকে বাস ধরবো। আমরা সবাই ঘুরতে যাচ্ছি। মামা হাই। আরে এই যে আমাদের নতুন লোক, সবাই যাচ্ছে আমরা ঘুরতে। দুজনকে সব দাঁড়িয়েছে, আমাদের ফুল টিম আজকে। এখনো দুজন বাকি আছে, ওরা রাত্রিরে আসবে। আমরা বাসে উঠে পড়েছি। টাকা এই দেখ, আমরা বাসে উঠে পড়েছি। উন্নতি এইদিকে, আর এই যে পিছনে সব ওরা বুঝেছো। তো চলো যাই দীঘা। আমরা আগের বার 3 জন গেছি, এখন আমরা 5 জন। হ্যাঁ 10 জন। এই দেখো, দেখছে বাসের মধ্যে পড়ছে। কি করিস এই রূপু? এই রূপু কি করছে দেখ, ওরা মজা হচ্ছে, মজা হচ্ছে। ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, বলো? আড়াই বছর পর আবারও এসেছি আমরা ইয়েস রেজেন্সিতে। সবাই এখন এক্সাইটেড খুব। এই আচ্ছা যাবি চান করতে? চ দেখে আসি গোবিন্দ, চ আগে হোটেলগুলো অ্যালার্ট করে দিক, তারপর দেখি রুমসগুলো। বাবা কত বোল্ডার রে, যাবি কি করে? পুরো গঙ্গা সাগর। ওই যে রূপু, তুমি খাবে? তুমি খাবে? তুমি আজকে দিদির সাথে খাবে? বুঝলি বাবা দি, তুমি হ্যাপি? তুমি কার কার সাথে এসেছো? তোমার ফেভারিট কারা কারা এসেছে আজকে? আমাদের একটা সাডেন প্ল্যান ছিল, মানে জাস্ট একদিন আগেই ঠিক হয়েছে। হ্যাঁ, মণিমারা মানে অভিষেকের কাকু কাকিমা যাচ্ছিল, আর আমাদের কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে মেয়ে খুব বায়না করলো, আমরা সবাই মিলে ঠিক করলাম চলো তাহলে যাই। এখন আমরা আবার সমুদ্রের ধারে এসেছি, কারণ ফোন করলো আমার দেওর, ফোন করে বললো যে সমুদ্রটা দূরে গেছে বৌমনি, এবার চলে এসে একটু নামা যাবে। তাই পা ভেজাবো না, এসে ভাল লাগে, একটু পা ভেজাতে যাচ্ছি। বোট রাইড হবে তো? ওরে বাবা রে, কি ঠান্ডা জল! এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে একটু সি বিচের ধার থেকে ঘুরে এসে আড্ডা মেরে তারপরে একটু হালকা স্ন্যাক্স করে খেয়ে নিয়েছি। খেয়ে এখন এদিকে রাখা, এখন আমার ট্যাঁকে বসে আছে ম্যাডাম।
আমরা এখন এই সামনেটা একটুখানি ঘুরে আসি, তারপরে যাব আমরা। কোথায় যাবি রাত্রিবেলা? কালকে কোথাও একটা যাব। আজকে এখনো কোনো প্ল্যান হয়নি কোথায় যাবো, কিন্তু কালকে কোথাও একটা যাবো। সারাটা দিন এই নিউ দীঘায় থেকে নষ্ট করবো না, ব্লগটা দেখতে থাকো, হ্যাঁ মজা পাবে। এই ট্রিপটা উন্নতির মারাত্মক আনন্দের ট্রিপ ছিল, কারণ ওর ফেভারিট বোনু সোমা আর ছোটদাদাই আর কাকাই ওর সাথে ঘুরতে এসেছে, তো প্রথমবার। এবার সেই জন্য আর কি ও পাগল হয়ে গেছিল, একদম আনন্দে আত্মহারা, সবার সাথে ভীষণ মজা করেছে। তাই আমাদের সাথে উন্নতিকে পাওয়াই যাচ্ছিল না, খুব কম ক্লিপেইও রয়েছে। ও ছোটদাদাই আর সোমার সাথেই বারবার ঘুরতে বেরিয়ে যাচ্ছিল। আর যেহেতু আমার বোনের মেয়েটা ছোট, তাই আমরা একটু লেট করেই বেরোচ্ছিলাম। আর এই যে দেখো কত রকমের মাছ, অক্টোপাস, স্কুইড সব রয়েছে। এটা নেক্সট ডে ভোরবেলা, তো আমাদের তো সবাই ঘুমোচ্ছে, তাই আমি মণিমা আর সকালবেলা হাঁটতে বেরোই। তাই আমি মণিমাকে বলে রেখেছিলাম ভোরবেলা উঠেই আমাকে ফোন করবে, আমিও বেরোবো তোমাদের সাথে। এই সঙ্গীর অভাবে না ঘুরতে গিয়ে আমি ভোরবেলা মর্নিংওয়াকে বেরোতে পারি না। আমার ভীষণ ফেভারিট এই সকালবেলা যে কোনো জায়গাতেই, পাহাড়ে হোক সমুদ্রে হোক, ঘুরতে বেরোনো। আর সকালবেলার দিকটা একটু ফাঁকা ফাঁকা ছিল, এরপর আস্তে আস্তে তো প্রচণ্ড ভিড় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সমুদ্রে নামা যাচ্ছে না, এত ভিড়। তো খুব ভালো লাগছিল সকালবেলাটা। শীতের সকালের কিন্তু একটা আলাদাই মজা আছে না, সে সমুদ্রেতে যাই আর পাহাড়ে যাই, গিয়ে একটু গরম গরম চা খাওয়া। যদিও আমি একদম চা খেতে পছন্দ করি না, কিন্তু এই শীতের দিনে কোথাও ঘুরতে গেলে বা শীতের জায়গায় গেলে এক কাপ চা তো বানতা হ্যাঁ না। আর সমুদ্রের ধারে একটা ছোট বাচ্চা এরকম স্টারফিশ নিয়ে দাঁড়িয়েছিল, কুড়িয়েছে, তাই দেখালাম। তো আমি ঘুরে চলে এসেছি, এসে একটু শুয়ে পড়েছি, খুব ক্লান্ত, অনেকটা হেঁটেছি। আর উন্নতি আর ওর বাবাকে দরজা বন্ধ করে দিয়ে গেছিলাম। ওদের উঠে দরজা বন্ধ করতে বললাম, ওর বাবা উঠলো না, তা আমি কি করবো বলো, আমি বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছি। আর এরা তো পাগল হয়ে যাচ্ছে, কখন আসবে কখন আসবে, আটকে রয়েছে না, তাই না? ওরা একটা গেম খেলছে, তো চলো তোমরা একটা কি খেলছো? ভালো গেমটা, উন্নতির এই হোটেলের ডেকোরেশন গুলো খুব ভালো লাগে, তাই ওর বক্তব্য হচ্ছে ও ঘরেও এরকম মিস্ত্রি ডেকে এরকম ডেকোরেশন করিয়ে নেবে। তাই করাবি বাবা? ঘরটাকে হোটেল বানিয়ে ফেলবি, বাড়ির ঘরটা। তো চলো আমরা আবার এই রুমটা চেঞ্জ করব, কারণ এই রুমের যে বাইরের ভিউটা খুবই খারাপ। মানে এখান থেকে বাইরে মানে আর একটা হোটেল দেখা যাচ্ছে ব্যাক সাইডে, যদিও এবার তাই জন্য রুম অ্যাভেলেবেলও নেই। একটা পাওয়া গেছে, সেটা হচ্ছে এর ওপরের ফ্লোরে সাইড ভিউ, মানে ব্যালকনি থেকে অন্তত কিছুটা দেখা যাচ্ছে। এটা একেবারে একদম দম বন্ধ লাগছে, তো আমরা একটু শিফট করে যাব আধা ঘন্টা 1 ঘন্টা, সেই রুমটাও তোমাদের দেখাবো। হ্যাঁ, তো চলো এই সব ঘরদোরের অবস্থা তো দেখছোই, সব প্যাক করে আবার ভরি, আবার নিয়ে যাবো। লস্যি আছে, এখানে আছে ইডলি, চাটনি, হ্যাঁ নাও, চিড়ের পোলাও, এটা হচ্ছে সাম্বার, তো চাটনি, লুচি, তরকারি। স্যার হ্যাপি লুচি তরকারিতে? ডিম সেদ্ধ, এটা কি রসগোল্লা? এটা হচ্ছে দুধ, কর্নফ্লেক্স, এখানে নানা রকমের জ্যাম, চাটনি, ব্রেড, টোস্টার, স্যান্ডউইচ, চা, শেষ। খাওয়া দাওয়ার পর এবার রুম চেঞ্জ করার পালা, তো রুমটা চেঞ্জ করে নিয়েছে, তোমাদের দেখিয়ে দিই আমরা চেঞ্জ করে কোন রুমটা এলাম। এটা হচ্ছে 401 নম্বর রুম, বেশ আলো, যেরকম আর কি। এখানে ঢুকতেই কভার্ড রয়েছে, নিচে মিনি ফ্রিজ, এই ফ্রিজটার ভেতরে অনেক কিছু আছে, কিন্তু এগুলো চার্জেবল বলে দিয়ে গেছে। টিভি আছে এই রুমটা, আবার সোফাও আছে এখানে। এই যে সাজতে খুব অসুবিধা হচ্ছিল, সাজার আয়না আছে সুন্দর, আর বাথরুমটাও বেশ আলো আছে, বাইরে আলো আসছে। এখানে যাতা দেয় আর কি, সমস্ত জিনিসপত্র রয়েছে। আর এইটা হচ্ছে ব্যালকনি থেকে
সাইড ফেসিং, ওটাতে না দম বন্ধ হয়ে যাচ্ছিল। এই যে এখান থেকে দেখা যাচ্ছে। চলো এবার প্ল্যান করি, ওরে কোথাও ঘুরতে বেরোনোর ব্যবস্থা করি। আমরা এখন যাচ্ছি তাজপুর, আর এই যে অটো করে। তো এখনো কেউ এসে পৌঁছাচ্ছে না, সবাই বলে আমরা রেডি, এখনো কিন্তু কেউ আসছে না। এই আজকে আমার তাজপুরেই লাঞ্চ করার ইচ্ছা আছে, তো দেখা যাক। রূপু 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 এই যে, তো চলো যাই। আর তাজপুর যাওয়ার রাস্তাটা আগেরবারে খুব ভালো লেগেছিল, দেখি এবারে কেমন লাগে। চলে এসেছি আমরা তাজপুরে, ব্লু লেগুন। খুব চলো সমুদ্রের ধারে, ভালো পিকনিক করা যাবে কিন্তু। এই হ্যালো, আমার স্কার্ফটা দে, দে আমার স্কার্ফ দে, দে, এটা তো আমার ছিল, দিয়ে দিবি না, দিবি না? সুন্দর লাগছে, সুন্দর। এসে গেছি, আর এখন না জোয়ার চলছে, কি দারুণ দারুণ লাগছে, দারুণ। ইস, চান করার সমস্ত ব্যবস্থা নিয়ে এলে হতো, সেটা চেঞ্জ করার অসুবিধা বলে আবার রুম নিতে হবে বলে। দীঘাতে জলটা যেরকম মারাত্মক ঠান্ডা ছিল, এখানেও ঠান্ডা ছিল, কিন্তু অতটাও নয়, বেশ আরাম লাগছিল পা দিয়ে। আর অভিষেক তো একদম খুব দুঃখ পাচ্ছে যে ও দীপু মোটামুটি ব্যবস্থা করে এসেছিল, কিন্তু অভিষেক তো সেই ব্যবস্থা করে আসেনি, শুধু বলছে কেন নিয়ে এলাম না, কেন নিয়ে এলাম না। আর উন্নতির সমস্ত ব্যবস্থা আমি নিয়ে এসেছিলাম, কারণ ও না জল দেখলে পাগল হয়ে যায়, তাই ও তো একদম মানে ফুল এনজয় করছে, ফুল। আর ওর সমস্ত কিছু, আমি গামছা থেকে শুরু করে জামা প্যান্ট সোয়েটার সব এক্সট্রা নিয়ে গেছিলাম। শীতের দিন পা ভেজাতে গিয়ে আমি জানিও পুরো চান করে ফেলবে। আর সাথে কাকাই রয়েছে, ওকে আর কে দেখে। এই যে দারুণ লাগছে, দারুণ। আর এরা দুজনে এখানে আলোচনা করছে কি ওদের বড় জীবনে ভুল হয়ে গেল, ওরা চানের জিনিসপত্র নিয়ে আসেনি। আর দুঃখ করে কি হবে, যাওয়ার হয়েই গেছে। এই যে দেখে না ওকে, একদম মানে ফুল মাথা খারাপ হয়ে গেছে ওর। এই দেখো 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 উড়ে যাচ্ছে, কি করছে বাবা। যাক, বাচ্চারা আনন্দ করলে পুরো ঘোরাটা সাকসেসফুল বলে মনে হয়। আর কি, এটাই তো, খাওয়া দাওয়া তো আছেই, ভালো খাওয়া দাওয়া, একটু ভালো জায়গায় থাকা আর অনেকটা আনন্দ, ব্যাস তাহলেই হয়ে যায়। আমরা গেছিলাম সুন্দরবন, ভীষণ বদ্ধ মনে হচ্ছিল, প্রায় একটা বছর হয়ে গেল। তো এই দুদিনের ঘোরাটা এতটা এনার্জি দিয়েছে, এতটা অক্সিজেন নিয়েছি বলে বোঝানোর না। এরপর বাড়ি গিয়ে ফুল দমে আবার
রোজকার জীবনে ফেরা। আর ওর আনন্দ দেখে সত্যি নিজের খুব আনন্দ লাগছে। আমি যে স্নান করতে পারলাম না সেই দুঃখটা অনেকটা কম লাগছে যে ওকে এইভাবে চুপে বসে থাকতে দেখে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমরাও উন্নতির মতোই খুব এনজয় করছো ভিডিওটাকে। ছোট্টবেলা থেকে জীবনে আমার দুটোই শখ, একটা হচ্ছে আমার ঘরে একটা বক্স জানলা থাকবে, আর একটা হচ্ছে দোলনা। তো আমার ব্যালকনিটা এরকম বক্স ব্যালকনি করা গেছে, কিন্তু দোলনাটা এখনও হয়নি, তাই দোলনা দেখলেই আমার প্রাণটা উস্কুস করে। আর এরা দুটো একদম আমার সাথে জয়েন করে গেছে, খুব মজা করছে দুজনে। উন্নতিরও খুব ইচ্ছা করছে আমার কোলেইভাবে বসতে, কিন্তু আসলে না আমার ভয় করছে, এটা না খুব একটা শক্তপোক্ত দেখে মনে হচ্ছে না, যদি ছিঁড়ে পড়ে যায় দুজনে মিলে দুজনেরই লাগবে। তো তাই জন্য পুচকেটাকে নিয়ে আমরা বসে আছি, আর সবাই এখানে বসে দারুণ ওয়েদার এনজয় করছে। এখনও খাওয়া হয়নি, আর এই যে খাওয়া দিয়ে দিয়েছে। আমাদের ভেজ ছিল, তো ডাল, বেগুনি, পোস্ত, চাটনি আমাদের ছিল। আর যারা এর সাথে মাছ খেয়েছে মাছ, কেউ চিকেন খেয়েছে চিকেন, তো তাদের আলাদা আলাদা মাছের ভ্যারিয়েশন ছিল। চাউমিন খাওয়া মটর কড়াই গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বউ ছেলে না, এই যে দীঘা জগন্নাথ মন্দিরের ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছি। তো খুব শিগগিরই এটা উদ্বোধন হবে, মার্চ মাসে বললো। আর এখানে নেক্সট ডে হয়ে গেছে আবার আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। মোটামুটি সেমই আইটেম ছিল, একটা দুটো আইটেম এদিক ওদিক ছাড়া। আর আজ আমাদের ফেরার পালা, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বাস স্ট্যান্ডে আছি। তো চলো বাড়ি ফিরতে হবে, একটু দুঃখ হচ্ছে, কিন্তু অনেকটা এনার্জি নিয়ে অনেকটা রিফ্রেশ হয়ে বাড়ি ফিরছি। কিন্তু এবারে খুব মজা করেছি আমরা। আর এই যে বাসে এবার দুই বোনের দুষ্টুমি দেখো। আজকের মতো টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। বাই।